পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনআম, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ৭৫। আর এভাবে আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালন কৌশল প্রদর্শন করাই, যেন দৃঢ় ঈমানের অধিকারী হয়। আয়াত সংখ্যা ৭৬। যখন রাত আসল, তখন তারকা দেখে বলল, এটি আমার রব। অনন্তর যখন তা অস্তমিত হল, তখন বলল, অস্তমিতকে পছন্দ করি না। আয়াত সংখ্যা ৭৭। যখন উজ্জ্বল চাঁদ দেখল, বলল, এটাই আমার রব। যখন অস্তমিত হল, তখন সে বলল, যদি আমার রব সৎ পথ না দেখান, তবে অবশ্যই আমি পথহারা হব। আয়াত সংখ্যা ৭৮। অতঃপর যখন উজ্জ্বল সূর্যকে দেখল, বলল, এটাই রব, এটা বড়। যখন অস্তমিত হল, বলল, হে আমার জাতির লোকেরা, নিশ্চয় আমি শিরক হতে মুক্ত। আয়াত সংখ্যা ৭৯। নিশ্চয় আমি একান্ত তারই প্রতি মুখ করলাম, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের দলে নেই। আয়াত সংখ্যা ৮০। তার কওম বিতর্ক করলে বললেন, তোমরা কি আল্লাহর ব্যাপারে তর্ক করবে, অথচ তিনি আমাকে পথ দেখালেন। আল্লাহর ইচ্ছে ছাড়া তোমাদের শরীককে ভয় করি না, সবই তো আমার শরীক রবের জ্ঞানের পরিবেষ্টিত। তোমরা কি উপদেশ মানো না? আয়াত সংখ্যা ৮১। তোমাদের শরীককে কিভাবে ভয় করব, অথচ আল্লাহর সাথে করতে যে ব্যাপারে তিনি তোমাদেরকে কোনো প্রকার প্রমাণ পাঠাননি। দু দলের কোনটি বেশি নিরাপদ, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? আয়াত সংখ্যা ৮২। যারা ঈমান এনেছে এবং ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি, তারাই নিরাপদ রয়েছে এবং সৎপথ প্রাপ্ত হয়েছে। আয়াত সংখ্যা ৮৩। ওটাই আমার প্রমাণ, যাহা ইব্রাহিমকে তার জাতির বিরুদ্ধে দিয়েছি, যাকে ইচ্ছা মর্যাদা দেই। নিশ্চয় আপনার রব বুঝেন, প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা ৮৪। আমি তাকে ইসহাক ও ইয়াকুব দিয়েছি, তাদের প্রত্যেককে সৎপথ দেখিয়েছি এবং পূর্বে নূহকে আমি সৎপথ দেখিয়েছিলাম। তার বংশে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও এভাবে আমি সৎলোকদের প্রতিদান দিয়ে থাকি। আয়াত সংখ্যা ৮৫। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকেও, তারা প্রত্যেকেই ছিলেন সৎলোক। আয়াত সংখ্যা ৮৬। ইসমাঈল, ইয়াসা, ইউনুস ও লূতকে, তাদের প্রত্যেককে বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আয়াত সংখ্যা ৮৭। তাদের পিতৃপুরুষ ও বংশধর ও ভাইদের কতককে আমি মনোনীত করেছি, সোজা পথ দেখিয়েছি। আয়াত সংখ্যা ৮৮। এটাই আল্লাহর হেদায়েত, তিনি ইচ্ছা মতো এটা দ্বারা বান্দাকে দান করেন হেদায়েত। যদি তারা শিরক করে, তবে তাদের কৃতকর্ম নষ্ট হবে। আয়াত সংখ্যা ৮৯। তাদেরকে আমি দান করেছিলাম কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত। তারা এটা প্রত্যাখ্যান করলে এমন এক সম্প্রদায়কে তো এর ভার দিয়ে রেখেছি, যারা অস্বীকারী নয়। আয়াত সংখ্যা ৯০। তাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, তাই তাদের পথ অনুসরণ করো। বলুন, এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটা বিশ্ববাসীদের জন্য উপদেশ মাত্র। আয়াত সংখ্যা ৯১। আর তারা আল্লাহর যথার্থ মর্যাদা দেয়নি, যখন তারা বলল, আল্লাহ মানুষের কাছে নাজিল করেননি। বলুন, মানুষের জন্য আলো ও হেদায়েতপূর্ণ মূসার আনীত কিতাব যে অবতীর্ণ করল, যা কাগজে লিখে কিছু প্রকাশ করো এবং অনেক বিষয় গোপন করো, তোমাদেরকে শিখানো হলো, যা না তোমরা জানতে, আর না পিতৃপুরুষরা। আপনি বলুন, আল্লাহই নাজিল করেছিলেন। তারপর তাদেরকে অনর্থক কর্মে মগ্ন থাকতে দিন।
আয়াত সংখ্যা 92। এটা এমন কিতাব যা আমি অবতীর্ণ করেছি যা বরকতময় পূর্ববর্তী কিতাবের সমর্থক, যেন মক্কা ও আশেপাশের লোকদের সতর্ক করেন। যারা পরকালে বিশ্বাসী তারা এর প্রতি ঈমান আনে এবং তারা নামাজে হিফাজত করে। আয়াত সংখ্যা 93। ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম কে, যে আল্লাহর ওপর মিথ্যা বলে বা বলে, আমার কাছে ওহী আসে অথচ ওহী আসে না। সে বলে, আমিও নাজিল করব যেমন আল্লাহ নাজিল করেছেন। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় ভুগবে ও ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমরা তোমাদের পান বের করে আনো, আজ তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তিপ্রাপ্ত হবে, কেননা তোমরা আল্লাহর ওপর অন্যায় বলতে আর তার আয়াতসমূহকে অবজ্ঞা করতে।